কষ্টের টাকায় গোপ্রো। চলুন সামির স্বপ্ন পূরণের গল্পটা শেয়ার করি। আমরা একটু ব্লগ করি না। আজকে হচ্ছে একটা অ্যাকশন গেম কিনতে যাচ্ছি, গোপ্রো, সাথে হচ্ছে সামির জন্য। সো লেটস সি হোয়াট হ্যাপেন টুডে। বনানী থেকে বিশ্ব রোড আসলাম, বিশ্ব রোড থেকে যাব হচ্ছে যমুনা ফিউচার পার্ক। হ্যালো, আমরা চলে আসছি এখন যমুনা ফিউচার পার্কে। অনেক বড় একটা পার্ক। তো যমুনা ফিউচার পার্কে আসার একটা প্রধান কারণ হচ্ছে সামি হচ্ছে কিনবে একটা গোপ্রো। আজকে আমরা একটা গোপ্রো কিনবো, ঠিক আছে। সো এটা কেনার জন্যই আসছি, আর একটু বক্কর চক্কর ঘোরাঘুরি করবো এনে, এই আর কি, এটার জন্যই আসা। সো দেখেন সে কিন্তু দেখতে অনেক সুইট হ্যান্ডসাম, লুকিং কুল, ঠিক আছে। আর আসার সাথে সাথে এটা দেখা যায় কত অ্যাডভার্টাইজ, ঠিক আছে, বক্কর চক্কর পুরাপুরি। আরে যমুনা ফিউচার পার্ক। সো কি আর করা, দেখি কি আছে গোপ্রোর মধ্যে। ভাই নাকি গোপ্রোর হচ্ছে প্রেমে পড়ছে, ব্যাপার না, ভালোবেসে ফেলছি। ভালোবেসে ফেলছে। কত সুন্দর সুন্দর মেয়ের পোস্টার দেখা যাচ্ছে। তো সামি কিন্তু পুরোপুরি মানে কি বলে, সিঙ্গেল। সো এনিওয়ান হ্যাভ ইন্টারেস্টেড ফর দিস পারসন, কন্ট্যাক্ট উইথ মি, মানে ইনবক্স করলেই হবে, আর কোনো কিছু লাগবে না। যমুনা ফিউচার পার্কের অভ্যন্তরে প্রবেশ করলাম। প্রবেশ করে আশপাশে একটু লক্ষ্য করে সরাসরি চলে গেলাম হচ্ছে ক্যামেরা ওয়ার্ল্ডে, যেখান থেকে হচ্ছে গোপ্রোটা নেওয়া হবে। স্বপ্নের গোপ্রো হাতে নেওয়ার পর সামির একটা জিনিস ফিল হচ্ছে, সেটা হচ্ছে ঘোড়ার চাইতে ঘোড়ার চাবুকের দাম বেশি। মানে এই ধরনের বিভিন্ন অ্যাক্সেসরিজ প্লাস এগুলার দাম একদম সুপার লেভেলের বেশি। কি আর বলবো, শখে গোপ্রো কিনতে এসে সামি হচ্ছে একটু, আমার এই ভাই আসছে, উনি আসছে ক্যামেরা নেওয়ার জন্য। উনি একটা নিয়েছে, আপনার হচ্ছে একাশো ব্র্যান্ডের একটা নিয়েছে। ভাই ক্যামেরা দেখে আপনি, ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন? ভাই হচ্ছে যে একাশো ব্র্যান্ডের একটা নিয়েছে। আমরা আসছি যে আপনার গোপ্রো একটা নেওয়ার জন্য। আমাকে আশা করছে যে একাশোটা কেমন হবে। ভাই আমি কিছু করি না, তবে আমি রিভিউ যেটা দেখেছি যে একাশো মোটামুটি ভালোই থাকবে, বিগিনারদের জন্য অনেক ভালো। গুড়া থেকে গুড়ার চাবুকের দাম অনেক বেশি, মাথা নষ্ট। এই হচ্ছে গোপ্রো 9। এখন গোপ্রো 9 আনবক্সিং করা হবে। একটা কালো বক্স বেরোয় আসলো, সেই বক্সের চেইন খোলার পরই বেরিয়ে আসবে হচ্ছে কি, এই হচ্ছে গোপ্রো 9, একটা কেবল, ইউজার ম্যানুয়াল, তারপর হচ্ছে একটা ব্যাটারি থাকে, আর কিছু ক্যামেরাটাকে ধরে রাখার জন্য মানে একটা ট্রাইপড টাইপের একটা ব্যাপার স্যাপার থাকে, আর একটা স্ক্রু থাকে। এছাড়া আর কোনো ধরনের থাকে না কোনো কিছুই, সাথে অ্যাক্সেসরিজ। তো বেশ কিছু অ্যাক্সেসরিজ কিন্তু কিনে নিতে হবে। ব্যাটারি ইনস্টল করা হচ্ছে। আর গোপ্রো 9 সম্পর্কে যদি বলতে চাই, খুবই একটা ট্রাস্টেড প্রোডাক্ট ওয়ার্ল্ড ওয়াইড। আর এটার দুইটা ডিসপ্লেতে টাচ খুবই ইউজার মানে স্মুথলি কাজ করে এবং ইউজার ফ্রেন্ডলি। এটার ম্যানুয়ালগুলোও বাংলাদেশে এটার দাম এখন একটা অফার চলতেছে, সেই অফারে সামি এটা লুফে নিল মাত্র 28,000 টাকা দিয়ে। যদিও এটা অফার বাদে প্রাইসটা আরো 2-1,000 টাকা বেশি হয়ে থাকে, আর একটু বেশি হয়। সো সামি নিয়ে নিল। তো গোপ্রো হচ্ছে একটা ট্রাস্টেড প্রোডাক্ট। আর গোপ্রো সম্পর্কে যদি আর একটা কথা বলতে চাই, যে অ্যাক্সেসরিজ যেমন একটা মেমোরি কার্ড মাস্ট লাগবে। আর মেমোরি কার্ডটা কেন গুরুত্বপূর্ণ, একটা ভালো মানের মেমোরি কার্ড নিতে হবে। সামি এটা 2500 টাকা দিয়ে একটা মেমোরি কার্ড নিয়েছে, 1 বছরের গ্যারেন্টি, সুপার ফাস্ট একটা মেমোরি কার্ড। যেহেতু 4K রেজুলেশনে ভিডিও করা হবে, দেখা যাচ্ছে যদি আপনার মেমোরি কার্ডটা অনেক বেশি ভালো না হয়, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে শখের ব্লগিং টগিং করলেন, বাসায় এসে দেখলেন যে ক্যামেরা মানে ঠিকই হচ্ছে ফুটেজ নিয়েছে, কিন্তু মানে মেমোরি কার্ডের জন্য আপনার মানে বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে। সো এটা একটা ব্যাপার। এই তো স্মুথলি কাজ করে, স্ক্রিন টাচ, ঠিক আছে। সো এখানে বিভিন্ন ধরনের ম্যানুয়াল রয়েছে, বিভিন্ন ধরনের ফিচার রয়েছে, সেগুলো আলোচনা নাই করি। তো এই হচ্ছে গোপ্রো 9, আর অনেকগুলো অ্যাক্সেসরিজ কিনা হয়েছে। তো বলা হয় যে ঘোড়ার চাইতে চাবুকের দাম অনেক বেশি, সেটাই হয়েছে, কারণ প্রায় 15,000 টাকা প্লাস বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ নেওয়া হয়েছে, যেহেতু মোটু ব্লগ করা হবে। এবং সেই ধরনের যা ট্রাইপড, তারপর মাউন্টেন, তারপর হচ্ছে তোমার স্পিকার, সব অনেক কিছুই নেওয়া হয়েছে। প্রায় 15,000 টাকা প্লাস এই হচ্ছে অ্যাক্সেসরিজ। সো সামির মনটা কি যে বলতেছে।
So baby, come over tonight. Yeah, baby, come over. সো আমাদের কিন্তু খাওয়া দাওয়া প্লাস হচ্ছে কি খাওয়া দাওয়া প্লাস হচ্ছে আমাদের ক্যামেরা কিনা কিন্তু কাজ শেষ। তো অনেক খুব এক্সাইটেড না তুমি? হ্যাঁ ভাই, আমি অনেক এক্সাইটেড, কারণ আগামীকালকে তাকে ব্লগ শুরু করবো। ফার্স্ট ব্লগ কি সাবজেক্ট নিয়ে করতেছো? আমি হচ্ছে যে ফার্স্ট ব্লগ করবো হচ্ছে আমাদের এখানে পর্যটন মেলা আছে, ওইখানে যাবো কালকে, ওইখানে গিয়ে ওইখানে ব্লগ করবো। সো তুমি তোমার কাজ সামনের দিকে এগিয়ে নিয়ে যাও, মন থেকে শুভকামনা থাকলো। আর তুমি যে প্রথম যে ইনিশিয়েটিভটা নিলা, যে ক্যামেরা কিনলা, ভালো ব্র্যান্ডের গোপ্রো একটা ক্যামেরা নিলা ভাই, আপনাদের আমার পরামর্শ দিয়েছেন ভাই, এটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ হয়েছে। এবং ক্যামেরার কোয়ালিটি থেকে শুরু করে মানে ক্যামেরার মানে এটা মানে গোপ্রোর যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডের তো কোনো মানে কি বলবো, এটা নিয়ে মানে ডিসকাস করার মতো কোনো কিছু নাই। এটা ওয়ার্ল্ড ওয়াইড একদম কি বলবো, এটা একদম রিকগনাইজ একটা ব্র্যান্ড, সার্টিফাইড একটা ব্র্যান্ড। তুমি গোপ্রো দেওয়া বেস্ট ভিডিও তুমি আপলোড করো পেজে, তোমার পেজে আমরা দেখবো, আমরা এনজয় করবো, এবং বেটার ওয়েতে তুমি এডিটিংটা শিখো। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। সো তোমার পেজের নামটা এখানে থাকবে, জি, সবাইকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর দেখেন ছেলের চেহারা কিন্তু অনেক সুইট, ঠিক আছে? সো সবাই ওকে সাপোর্ট করবেন।